শুরু হলো 6 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা যেখানে বাঁচলো হয়। অলরেডি দুটো দল কিন্তু 5 লক্ষ টাকা করে লিখে দিয়েছে নামের পাশে। 1 লক্ষ টাকা ব্যবধানটা স্কুটি থেকে বাইকে। নতুনভাবে যুবগোষ্ঠী যুব শক্তি দলে মাত্র অক্ষয়নগর যুব শক্তি দলে শ্যাম তাপাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। শ্যাম তাপা জুলিয়াস উদ্দেশ্য শ্যাম ফুটবল ডানপ্রান্ত থেকে ওপরে রেখে শ্যাম ভাই সঙ্গে জায়গা নিতে চাইছেন শ্যাম তাপা মাথায় শট রক্ষক সত্যব্রত শ্যাম তাপাকে কিন্তু উড়িয়ে আনা হয়েছে জাস্ট ফাইনাল ম্যাচের জন্য। রক্ষক সত্যব্রত এবছরে আউটস্ট্যান্ডিং। প্রান্ত থেকে তার সামনে ছিল একটা হাতে লাগিয়ে খেলা হয়েছিল। ওপেন হাতটা ছিল কিন্তু বলার ছিল না। ওপেন হাতটা সামনে ছিল। সুরজিৎ তার কিন্তু সামনে থেকে দেখে নিয়েছেন। এখানে কোনো সংশয় নেই। সুতরাং সুযোগ চলে গেল যুব শক্তির কাছে। গোল কমপ্লিট করে দলকে এগিয়ে দেবার যা শুরু হচ্ছে প্রথমার্ধের খানিকটা সময়ের খেলা। সুতরাং গোল এরিয়াতে যখন ওপেন বলটা হাতে লাগিয়ে ফেলা হয় গোলরক্ষক ব্যতীত আদার্স প্লেয়ার বিশ্বজিৎ দাস একদম সামনে ছিল। ওপেন হাতটা ছিল, আমরা দেখে নিয়েছিলাম। সেটা কোনো সংশয় থাকবে না। জুলিয়াস এটার জন্য তৈরি সুযোগ রয়েছে দলকে আপাতত 6 লক্ষ টাকায় পৌঁছে দেবে। আচ্ছা মঞ্চের সামনে যারা রয়েছে একটু একটু বসে রাখুন, একটু বসে যায় একটু দেখতে এই জোনটা একটু দেখতে রিকোয়েস্ট আপনাদের গাড়ি কষ্ট হচ্ছে জায়গা নেই। যুবশক্তি জুলিয়া শিক্ষার জন্য তৈরি, শিক্ষার জন্য তৈরি গোলরক্ষক সত্যব্রত। প্রয়োজনে লিমিটে চোখ রাখুন আপনারা। সব বাচ্চারা যুবশক্তি 1 অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব 0। জুলিয়াস ঠান্ডা মাথায় প্লেস করে দিয়েছিলেন। সত্যব্রত কিছু করার ছিল না। 1-0 ব্যবধান করে দিয়েছেন। গ্র্যান্ড ফিনালে প্রথম গোলটা তুলে নিয়েছেন জুলিয়াসের দেওয়া গোলে। যুবশক্তি 1 অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব 0। সময় যেতে বাড়াবে কিন্তু পদ পরিবর্তন হতে থাকবে। যা শুরু হয়েছে প্রথমার্ধের এলিমিনেশন খেলা। সুতরাং সেখান থেকে কামব্যাক করার সুযোগ থাকবে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাবের কাছে। অপরদিকে ইনসিওরেন্স গোলটা কিন্তু তুলে নিতে হবে যুব শক্তি দল যদি কামব্যাক করতে হয়। তাদেরকে আরো খানিকটা এগিয়ে যেতে হয়। ক্লিয়ার করে দিয়েছেন সুপ্রিয়। খানিকটা কিন্তু সৌরভকে মিস করছে আমরা। সৌরভ দেখেছিলাম কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে অনুগত পরিবর্তন খেলে নিয়েছিল। সেখানে সুপ্রিয়কে প্রথম আপাতত 6 লক্ষ টাকাতে অবস্থানরত যুবশক্তি কতটা সময় ধরে রাখতে পারে। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব আপাতত 5 লক্ষ টাকা এবং স্কুটিতে অবস্থানরত। তারা কি টাকার অঙ্কটা বাড়িয়ে তুলবে করেছিলেন বিমান ক্লিয়ারেন্স। জুলিয়াস বাড়ি থেকে শুরু করেছেন শুভায়ন বাবের শট বললাম করতে শুকুরা
আপনি সপ্তাহে দেখেছিলেন প্রথমার্ধের শুরু থেকে আক্রমণটা পরিণাম করতে শুরু করেছে কিন্তু যুব শক্তি। সত্যব্রত আজকের দিনে কিন্তু এখনো পর্যন্ত এই বছর টুর্নামেন্ট আনবিটেন ছিল। নিয়েছেন যুবশক্তি একটা আউটস্ট্রিং সত্যব্রত, এক্সেলেন্ট ক্রিকেট সত্যব্রত। করছেন সেখান থেকে জুলিয়ান সৌভিক কিন্তু ভুলটা করেছিলেন বিধিসম্মত হয়নি। নিচে আছে, নিচ থেকে দিতে বললাম। নিচে অনেক সুপ্রিয় খানিকটা যেন ধরে নামিয়ে নিয়েছিলেন তাকে। সময় করিয়েছে আকাশে খানিকটা পিছিয়ে তারা ইসলাম হলুদ লাল জার্সিতে যুবশক্তি 1-0 ব্যবধানে আগুয়ান। শ্যামকাপা back to Julius, and the fourth ball offside, response offside, দাঁড়িয়ে ছিল offside। যখনই বলের কাছে এসেছে সহকারী রেফারি কাশীনাথ জানিয়ে দিয়েছেন offside। ফাইনালটা কিন্তু দর্শকরা ফাইনালের মতো দেখতে চাইছে। আমাদের সেকেন্ড থেকে সেমিফাইনাল খানিকটা অনসাইড রান দেখেছিলাম আমরা, সেখান থেকে সম্মত রেফারি সুরজিৎ তার সামনেই ছিলেন, কিন্তু বাসি বাজিয়েছিলেন সুযোগটা গড়ে উঠতে পারে, একটা গোল তুলে নিতে হবে, কামব্যাক করতে হবে। যদি কামব্যাক করতে হয় একটা গোল পরিশোধ করতে হবে, সুযোগ রয়েছে অনেকটা সময় জাস্ট প্রথমার্ধ। সেখান থেকে ফুটবলার জুলিয়াস ফুটবল শুক্রাম আক্রমণটা করছে যুবশক্তি 22 করে বেরিয়েছে শুক্রাম থেকে শুক্রাম সময় নিচ্ছেন শুক্রাম, কোথায় দেবেন তিনি শুক্রাম শুক্রাম ফার্স্ট টাইম দিয়ে দিতে পারতেন শ্যামকাপাকে। বন্ধনের লড়াই শেষ মুহূর্তে খবর চক্রবর্তী, সেখান থেকে ক্লিয়ারেন্স নূর আলম কিন্তু সেমিফাইনালের নায়ক। নূর আলম কিন্তু খানিকটা ভুল করেছিলেন আজিজকে ধরে নিয়ে। আজিজকে ধরে নিয়ে খানিকটা ভুল করেছিলেন নূর আলম। বাসি বাজিয়েছেন জুলিয়াস ব্যাক তাদের অনুকূলে সেপিস
রং কিন্তু 1-0 হলুদ লাল জার্সিতে যুব শক্তি 1 অক্ষরনগর অ্যাথলেটিক ক্লাব 0। একটা দর্শক মাঠে এবং মঞ্চে আমাদের সম্পাদক মহাশয় নিজে মাঠে দাঁড়িয়ে খেলা দিচ্ছেন, এটাই একজন আদর্শ সম্পাদকের পরিচয়। বিপ্লবটা জোরে করে তালি সবাই মিলে একসাথে। করার থাকে না, মাঠে তিনি দাঁড়ানোর জায়গা নেই, মঞ্চে অতিথির আসনগুলো ভরে উঠেছেন। সুতরাং এটাই তো কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 পাই 7ম বর্ষ। দুটো দল কিন্তু প্রায় সমানে সমানে ফুটবলটা খেলে নিয়েছে। ফুটবলার আফগান সুপ্রিয় সত্যব্রত কমলকে করে দিয়েছে। মাঝে মাঝে কিন্তু বেশ কয়েকটা সেটপিস তারা করে দিয়েছে। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব ফিনিশটা করতে হবে। সময় বলিয়েছে মঞ্চ আলোকময় করে তুলে আমাদের বিধায়ক সাহেব যেমন রয়েছেন, আমাদের জজ সাহেব রয়েছেন, সম্মানিত এসডিও সাহেব নিজে খেলা উপভোগ করছেন। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ ধরে প্রত্যেকটা প্রান্ত থেকে মঞ্চকে আমাদের পরস্পর আলোকময় করে দিয়েছে। দর্শকের আসনগুলো কিন্তু বলে উঠেছে। কাউন্টারটা করে একটা যায় যে যুব শক্তি সেকেন্ড বলতে আসবে কি বিমা সুন্দর উপলব্ধ করে বিনা পজিশন থেকে বিমা বাংলাদেশের উজ্জ্বল করে দেওয়া হয়েছে। অবিনাশ শট সরাসরি গোল জুনিয়র কিছু বলা ছিল না। জুনিয়র আমার ভাই শুধু দাবি দিয়েছেন সুপুরাম কমল চক্রবর্তী তাকে মান করছে। গতকালকে কিন্তু কমলের একটা চোখ দেখানো গোল এখনো পর্যন্ত 2026 বর্ষের সেরা গোল হয়ে উঠেছে। প্রত্যেকটা মোবাইলে যে গোলটা ঘুরছে, প্রত্যেকের চোখে যে গোলটা ঘুরছে। অফসাইড যুব শক্তি তারা কিন্তু তাদের শক্তি প্রয়োগ করে দিয়েছে, দল কিন্তু ব্যবধান করে দিয়েছে। আমরা সত্যি আনন্দিত। আমাদের মঞ্চকে আলোকময় করে তুলেছেন ডক্টর সনাতন রায় মহাশয়। আমরা এই মুহূর্তে আপন করে নেব কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 ফুটবল উৎসব কমিটির পক্ষ থেকে। বিপ্লবটাকে অনুরোধ করতে মঞ্চে আসবার জন্য প্লিজ আমাদের উৎসব কমিটির সম্পাদক বিপ্লবটা আপন করে নেবেন ডক্টর সনাতন রায় মহাশয়কে। আজকের এই মঞ্চকে আলোকময় করে তুলে পেরেছে এই টুর্নামেন্টের মান, তাই তো আমরা আজকের এই মঞ্চ থেকে তাকে যাবে অনেক অনেক সম্মান। ডক্টর সনাতন রায় কাকদ্বীপ স্পেশালিটি হসপিটালের একজন প্রখ্যাত চিকিৎসক। অমূল্য সময় থেকে তিনি আমাদের জন্য সময় দিয়েছেন, আমরা আপ্লুত কৃতজ্ঞ। কাকদ্বীপ ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। বরণ করে দিচ্ছেন কাকদ্বীপ ফুটবল একাডেমির সম্পাদক মাননীয় শ্রী বিপ্লব দাস।
শক্তি আউটসাইড কাট করে রিসপন্ড অনেক মধ্যে আছে পজিশন জুলিয়াস অফসাইড অফসাইড অনেকক্ষণ আগে পরামর্শ করে দিচ্ছিলেন রেফারি রাশিদ আক্তাস অফসাইড আন্তরে বয়সে দিতে চাইছেন রকমের ফুটবলার সেখান থেকে অবিনাশ প্রথমত তাকে মাঠে নিয়ে আসা হয়েছে সত্যব্রত অমল খানিকটা দুটি নিয়ে গাড়িতে ভুল করছেন রিসপন্স ফিরে গেছে বলতে পারে সুতরাং কমলের খানিকটা ভুল ছিল রিসপন্স তাদের কাজটা করে দিয়েছে সত্যব্রতই গোলটা কমপ্লিট করে বড় গোল করে দিয়েছে গোল নম্বর 2 কমপ্লিটেড বাই রিসপন্স স্কুল লাইন যুব শক্তি 2 অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব 0 আরো খানিকটা অবদান করে এবং কিন্তু খানিকটা চ্যাম্পিয়নের লক্ষ্যে অনেক এগিয়ে গেল সত্যব্রত কিছু বলার ছিল না হয়তো অনিচ্ছাকৃত কিছু বলার নেই খবর চেয়েছিল সামনে সাইলেন্ট চলে আসে রিসপন্স বলতে করে জমা পড়ে যায় রিসপন্সের পায়ে সুনামজনকারী ফুটবলার রিসপন্স গোল কমপ্লিট করে যুব শক্তি 0 বলে আবহাওয়া যুব শক্তি কিন্তু তাদের শক্তি প্রয়োগ করতে শুরু করেছে অলরেডি ড্রাইভিং সিটে বসে গেছে দল প্লেয়ার দেখেছেন আপনাদের অ্যাথলেটিক ক্লাব তাদেরকে আক্রমণে আসতে হবে সৈকত রিসার্চ কাপ করে একটা ক্রস রাখা হয়েছে অবিনাশ শট তোমরা একটু করতে বলছি কথা প্লিজ একটু মাঠে দিন তখন কি একটা ভুল তিন কথা একটু মধ্যে দেখা করো তিন কথা রক্ষক সত্যব্রত অলরেডি কিন্তু প্রথমবার এই দুটো গোল তাকে অর্জন করে নিতে হচ্ছে ব্যবধান করে নিয়েছে যুব শক্তি পর্দায় যারা চোখ রেখেছেন বাড়িতে বসে টিভিতে যারা খেলা দেখছেন লাইভ আর এক্সক্লুসিভ যারা খেলা দেখছেন এবছরের ফুটবল টুর্নামেন্ট সোনাম থেকে সোনামের শীর্ষে পৌঁছেছে যতটাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায় ততটাই কিন্তু কম মনে হয় আমাদের প্রাণের ব্যক্তিত্ব সাংস্কৃতিক জগৎ ক্রীড়া জগৎ সমস্ত ক্ষেত্রকে যিনি আলোকময় করে তুলে থাকেন যার মস্তিষ্ক থেকে সপ্তম বর্ষের এই রাজকীয় আয়োজন সম্মানিত বিধায়ক সাহেব তাদের বিধানসভা কেন্দ্র প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মঞ্চে শ্রীযুক্ত মন্ত্রীরা পাটলা মহাশয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাকে জুনিয়র এখনো পর্যন্ত আজিজ পুরাটা কিন্তু নামে সংখ্যা করে উঠতে পারেনি বিগত ম্যাচগুলিতে তাকে যেমনটা দেখেছি আমরা যুব শক্তি সামনে থেকে তাকে সুপ্রিয় মাঠ করছিলেন গত যে পক্ষ তাদের ফুটবল কাউন্টার তাকে যেতে হবে না সৈকত সৌরভ ফুটবল অনুমতি অফিস করে দিয়েছে সঠিক সময় নূর আলম ভালো বেরিয়ে এসে গুড অ্যান্টিসিপেশন ক্লিয়ারেন্স দুজন গোলরক্ষকেরই বয়স কিন্তু খুব একটা বেশি নয় থেকে নূর আলম অপরদিকে সত্য জুনিয়র অনেকগুলো লড়াই দেখতে প্লেয়ার দেখেছেন রাউতা তাকে মাঠ করছিলেন লেফটুইং আজিজ সোলচান থেকে দেখতে প্লেয়ার দেখেছেন জুনিয়র সেটা রাখতে চাইছেন গুড্ডু জায়গা করছেন
ঘুরে থেকে আমার ক্ষমতায় কমল সময় নিয়ে উদ্দেশ্য বুদ্ধু বাড়ি সত্য ভেতরে এসেছিলেন বুদ্ধু সেখান থেকে জুনিয়ার এক করে ফেলতে চাইছেন সুযোগ রয়েছে তার থেকে সূর্য করে শট সাইড পোস্টের পাশ দিয়ে বললাম টুকরো ভরে গোল কিক সৈকত এত ভালো পাওয়ারে রেখেছিল শটটা সেকেন্ড পোস্টে যদি বলটা জালে জড়িয়ে যেত ওরকম নূর আলমকে পরীক্ষা করতে হতো যদিও অ্যাঙ্গেলটা খুব একটা বড় ছিল না খুব কাছাকাছি 161-80 অ্যাঙ্গেলে শটটা করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি এই ধরনের পজিশন থেকে যেখানে প্রায় 90 ডিগ্রি সেখান থেকে গোল করে নেওয়া প্রথমার্ধ খানিকটা সময় করিয়েছে ম্যাচের রং কিন্তু যুব শক্তি প্রথম গোলটা কমপ্লিট করে দিয়েছিল জুলিয়াস পেনাল্টি থেকে সেকেন্ড গোলটা কমপ্লিট করে রিসপন্ড পর্দায় যারা চোখ রেখেছেন হলুদ লাল জার্সিতে যুব শক্তি এখনো পর্যন্ত 2 জার্সিতে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব শুক্রবার এত রাতেও ফুটবলকে ভালোবেসে যারা দর্শক আসনগুলিতে ঘুরে তুলেছেন জুলিয়া সুযোগ ছিল কিন্তু সুযোগ রয়েছেন সময় নিচ্ছেন ঘড়ি বলছে 10:52 প্লিজ ওখান থেকে পাগুলো এগিয়ে দেবেন না বল যতটা ফিনিশ না হচ্ছে প্লিজ পাগুলোতে এগিয়ে দেবেন না ওখান থেকে ঘড়ি বলছে 10:52 কিন্তু মায়ার যেন বলছে বিকেল 5টা দর্শক আসন কিন্তু 3 ধরনের জায়গা নেই 3 থেকে 30 4 থেকে 40 5 থেকে 50 6 থেকে 60 7 থেকে 70 8 থেকে 80 বয়স জাস্ট নাম্বারে পরিণত হয়েছে জনসমুদ্রে দর্শকরা আসন আজকের এই বিধান ময়দান মনে উঠেছে হওয়াটা স্বাভাবিক যারা অনুপ্রেরণায় যারা আমন্ত্রণে আমরা প্রত্যেকেই ফুটবল ময়দানে উপস্থিত হয়ে থাকি প্রত্যেকটা বর্ষ আমাদের প্রান্তীয় বিধায়ক সাহেব আমরা কিছু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমর্থ জিও সাহেব যতটা সময় আমাদের মঞ্চকে আলোকময় করে গেলেন তার উপস্থিতিতে আমাদের ফুটবল টুর্নামেন্ট কার্নিভাল 2026 কার্তিক আরো খানিকটা আলোকময় হয়ে উঠেছে কমল জানকার ভাষণ বল উদ্দেশ্য আজিজ হেড যেখানে নামাতে চাইছেন এক্ষেত্রে আপনার এলোমেলো ক্লিয়ারেন্স থেকে কর্নার কিক আজিজের তুলে নিত ভীমা জানকার একটা ইনসুইঙ্গার অনুমত কমল কিন্তু ভিতরে ঢুকে পড়েছিলেন সুযোগ রয়েছে গুড্ডু বাম দিক থেকে উদ্দেশ্য ভীমা লেফট সাইড ব্যাক মধ্যে পাস খেলে নিয়ে জুনিয়র ভেতরে আসতে চাইছেন ভারী সাথে কাট করে বেরিয়েছেন জুনিয়র গ্রাউন্ডার রাখতে চাইছেন সামনে থেকে বিপক্ষ দলের আশরাফের শরীরে রেখে জুনিয়রের শরীরে আগে বেন বলটা গোলাগুটি গোল করে মেবি সৌরভকে মাঠে আনা হবে দক্ষিণবঙ্গের ফুটবলার সৌরভ যেখানে এখনো পর্যন্ত সুপ্রিয় সামলাচ্ছেন অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব ভীমা অ্যাসিস্ট করতে চাইছেন বলতে যে বিপক্ষ দলের সাইড ব্যাক শ্রমিক গোলরক্ষক সত্যব্রত অনুমতি অ্যাসিস্ট করে দিয়েছেন লাউতা জুলিয়াস শুভরাজ থেকে জুলিয়াস দেশের স্পট একটু বড় হয়ে গোলরক্ষক সত্যব্রত জুলিয়াস সাইড ব্যাক ভীমা স্কোয়ার ভীমা দেখেন গুড্ডু
বলো এই তো খেলার মাঠে হ্যাঁ কোনটা নেই শট তাতে কিন্তু খানিকটা ব্যবধান কমে এলো। যুব শক্তি দুই যখন মুন্ডাবাগের ক্লাবস থেকে বল থেকে রিটার্ন চলে আসে, সুযোগ সম্মেলন ফুটবল আজই সেখানে ওয়েট করছিলেন। অনবদ্য ফিনিশটা করে গেল অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। একটা গোল পরিশোধ করে খানিকটা ব্যবধান কমে নিয়ে এসেছে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব 4 যুব শক্তি 2, অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব 1। খানিকটা যেন গ্রাম ফিরে এসেছে। একটা বই পরিষ্কার করে দিয়েছে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। সুপার স্কুল লাইন 2 তার মধ্যে আমি একটা বই যদি পরিশোধ করে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব তাতে কিন্তু ইকুয়ালাইজেশন চলে আসবে। সুইঙ্গার সৌরভ সুপ্রিয়কে তুলে নেওয়া হচ্ছে, সৌরভকে মাঠে নিয়ে আসা হচ্ছে। শ্যামতাপা সুলতান রাখতে চাইছে, শট রিসপন্স সরাসরি বলল সত্যব্রত থেকে সৈকত কোন দিকে না ওই সৌরভ ঘোষ খেলা সেই খেলা ভীমা সবকে বুদ্ধু বুদ্ধু জাস্ট দেখে নিয়ে যা হচ্ছে রে আমরা আগের ম্যাচগুলোকে দেখেছিলাম নক্ষত্র ফুটবলের সৌরভকে প্রথম লাইনে নিয়ে আসা হয়েছিল প্রথম আগে, বাট এদিক থেকে খানিকটা দেরিতে মাঠে আনা হলেও কিন্তু দল খানিকটা কামব্যাক করেছে। আপনার লাগিয়ে দিয়েছেন জুলিয়াসকে, সেখান থেকে রাউতা উন্নত ফুটবলার এই রাউতা ওই ব্লক জুনিয়ার কাজের কাজটা করেছে কিন্তু আজিজ নুর আলমের ক্লাব থেকে যখন বলটা রিটার্ন আসে আমার অবস্থায় ছিলেন আজিজ অনুপত গ্রাউন্ডার বইটা কমপ্লিট করে যায় শ্যামতাপা সৌরভ না না খারাপ বুদ্ধু জুনিয়ার বলতেছে জুনিয়ার একটা জোড়াবতী স্কিল রয়েছে তার রেফারি প্লেয়ার দেখেছেন আউটসাইড কাট করে জুনিয়ার আমাদের ছেলে বলছেন জুনিয়র কাকে দেবেন বুদ্ধু ব্যাক টু কমল, সেখান থেকে লং ব্যাক পাস সত্যব্রত উদ্দেশ্য কমল চক্রবর্তী শুধু নামিয়ে নিয়েছে কমল সাইড ব্যাক একটা জোড়াবতী স্কিল থাকে তার আজিজ ম্যাচ কভারে রেখে আফনাসকে মানুষের বিরুদ্ধে চাইছে আজিজ হেড করে জুনিয়র রাখতে পারেনি জুলিয়াস সৌরভ প্রশংসা থাকবে তার নামের পাশে উদ্দেশ্য আছে করতে চাইছেন রিসপন্সকে শুধু নামিয়ে নিয়ে রিসপন্স গতি বাড়িয়ে নিয়েছে যুব শক্তি ঠিক আছে বাড়ি থেকে জুলিয়াস নিচ থেকে শুরু করতে চাইছে শুভরাম তৃতীয় গোলের খোঁজে যুব শক্তি দল মাইনাস জুলিয়াস সেখান থেকে রাউতা শট ক্রস পেশের উপর দিয়ে বল গোল লাইন টুকটুক করে গতি প্রথমার্ধ বেশ খানিকটা সময় গড়িয়েছে ম্যাচের রং কিন্তু তুই সরে যাই তুই তো ঠিক আছে দুই হলুদ লাল জার্সিতে যুব শক্তি 2 আকাশি জার্সিতে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব তোর তুই তো এদিকে আমার কাছে চলে জুনিয়র ফল দিয়ে কিন্তু অনবদ্য বেরিয়েছিলেন জুনিয়র সুযোগ রয়েছে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব বাদিকে সূর্যপাত করে দেওয়ার সৌরভের উদ্দেশ্যে সৌরভ চাষ তাকে দিয়েছে আকাশ সাইড ব্যাক সৌভিক বেরিয়েছেন আউটসাইড কাট করে সৌরভ রেফারি একদম বলের কাছেই ছিলেন সুজিত দাস ওরা থেকে পরিচালনা করছেন অনেক অভিজ্ঞতা রয়েছে 14 ফেব্রুয়ারি থেকে আইসিএল শুরু হবে সেখানেও কিন্তু আমরা সুজিত দাসকে দেখবো বাসিয়াতে সুজিত দাস মনটা ভালো বাংলাদেশের প্রথম সারির রেফারি সেট কর্ণগর অ্যাথলেটিক ক্লাব হিমা ডালটা ব্যাটিং সুইঙ্গার হিমা এত ভালো বল করেছে যে আজিজ সব বল থেকে জিততে পায় আউটস্ট্যান্ডিং গোল
এত ভালো টিম সুইংটা রেখে দিয়েছিল পুরো আজিজের পায়ে। আজিজ 10 বল জন্য ঢুকে যায় সেকেন্ড বল দিয়ে। সুতরাং সমতায় স্কোর লাইন 2-2। দিস ইজ ফাইনাল, এটাই তো হওয়া উচিত। সুতরাং 6 লক্ষ টাকা থেকে প্রণামী রাখতে হচ্ছে গতকালকে বলা হচ্ছে যে আপনার ট্রেন্ডের মধ্যে আনন্দ করুন সাধারণত ভূগোলটা কিন্তু বর্তমানে এখন 2-2 ম্যাচ অনেকটাই ছবি উঠেছে, আপনারা দেখতে থাকুন। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব অপরদিকে যুবশক্তি 6 লক্ষ টাকা থেকে 50,000 ডেবিট করে আপাতত 5.5 লক্ষ খেলতে দেয়। ফুটবল তৃতীয় গোল খোঁজে অক্ষয়নগর হয়তো কাপ করে বলতে চাইছে। ডান দিকে শুরু করে দেওয়া হয়েছিল সৈকত ফাইনাস আজিজ শট অক্ষয়নগর অ্যাথলেটিক আরও একটা গোল দিয়ে দিল। বর্তমানে 3-2 আর অক্ষয়নগর অ্যাথলেটিক দারুণ কামব্যাক করেছে তারা। প্রথম গোলটা হওয়ার পরই তারা একটা উৎসাহ পেয়েছিল এবং পরবর্তীতে পরপর 2টো গোল শোধ করে। যেখানে দল পিছিয়ে ছিল সুন্দর 2 ব্যবধানে সেখান থেকে 3-2 লিড করছে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। হ্যাট্রিক কমপ্লিট করে গেল আজিজ। আবার জোরে করে তালিয়ে তার জন্য সবাই মিলে কংগ্রাচুলেশন আজিজ। টুর্নামেন্টে হাই স্কোর দেখানো দলে কিন্তু অনেকটা এগিয়ে গেল আজিজ। হোয়াট এ পারফরম্যান্স! কি খেলা কি হয়েছে? সাথী বন্ধ করুন, সাথী বন্ধ করুন। যারা খানিকটা ভেবে নিয়েছিলেন যুব শক্তি ওই তো লিগটা ধরে নিয়েছে বা ড্রাইভিং ছিল কিন্তু বসে গেছে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। আপাতত 6 লক্ষ টাকা টাকা চতুর্থ গোল থেকে জুনিয়র যুবশক্তি কাউন্টার দিতে পারে কিনা। আজিজ হোয়াট এ পারফরম্যান্স! কমল চক্রবর্তী ক্লিয়ারেন্স, স্কোর লাইন 3-2। আমি যেটা বলছিলাম সৌরভকে মাঠে আনার পরে কিন্তু পুরো খেলাটা ঘুরে গিয়েছে। সৌরভ রক্ষণটাকে পুরোপুরি সামলে দিয়েছেন। রিসপন্স ক্লিয়ারেন্স বল পেয়েছে সৌরভ। ওয়েলকাম ওয়েল ব্লক সেখান থেকে সৈকত ডান প্রান্তে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব চতুর্থ গোলে খোঁজে প্রিয়ন দেখেছেন খেলা। আজিজ ফুটবল সেখান থেকে সৈকত ডান প্রান্ত বরাবর সৈকত মাথায় শট গোল করে বলতে সব জুসের টিম দিয়ে না রঞ্জ হয়ে গেল। বন্ধ করতে হবে, ইনস্টল শোনা যাবে না। আপনাদের ক্রিয়েটিভ সমস্যা চতুর্থ করে ভুল পরিশোধ করে যেখানে খানিকটা অন্ত পেয়েছিল সেখান থেকে লিডে কিন্তু দল কমল ক্লিয়ারেন্স আজিজ ভুল নাম্বার 3 কমপ্লিট করে দিয়েছে ফাইনালে। এখনো টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় টুর্নামেন্টে আসে এই সময়টা একটু সময় নিয়ে বলে দিচ্ছি। বাগান বাড়িটা ওই বাগান বাড়ি না 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 আজিজ এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে গোল নাম্বার 6 কমপ্লিট করে নিয়েছে, হাইস্ট স্কোর টেকার। ওয়াও, এক্সেলেন্ট পারফরম্যান্স আজিজ। অ্যাথলেটিক আবার তাদের লেফট উইং থেকে অ্যাটাকিং এ আসছে। আজিজ এই মুহূর্তে চালকের আসলে আজিজ ফুটবল জুনিয়র থেকে সৈকত সময় নিচ্ছে। অ্যাথলেটিক খুব সুন্দরভাবে রাইট উইং এর লেফট উইংটাকে কাজে লাগাচ্ছে। নকলনাথ থেকে আফনাজ
উনি এসেছিলেন কমল হেড করে। ফাইনালটা কিন্তু ফাইনালের মধ্যে উপভোগ করছি আমরা। কখনো যুব শক্তি, কখনো ওখানে কোনো অ্যাথলেটিক ক্লাব, বাট হোয়াট এ ম্যাচ। যারা খানিকটা আগামীকাল সকালে শুনবেন তারা হয়তো বিশ্বাস করতে পারবেন না কথাটা। এটা কি করে পসিবল হয়? একটা দল যেখানে 2-0 পিছিয়ে ছিল সেখান থেকে তারা লিগটা ধরে নিয়েছে। অনেক বছর পরে আমাদের বিধায়ক সাহেবের পরিসংখ্যান যেটা ছিল সেটাই কিন্তু হচ্ছে কোনো প্রতিষ্ঠিত ক্লাব নেই। আজকে নতুন ভাবে দুটো দলকে আমরা পেয়েছি ফাইনালিস্ট হিসাবে। অক্ষুণ্ণ করে অ্যাথলেটিক ক্লাব শক্তির কাছে সুযোগ আছে। ওই প্লেয়ারের সৌরভ আগেই জানিয়েছিলাম, সৌরভকে মাঠে আনা মাত্রই কিন্তু খেলাটা পুরো ভুলে গেল। ডিফেন্স কোনো রকম সৌরভ কিছু করার বল থাকে ভেতরে না, রাখছে পায়ে না। একটা চোট করেছে, তার সত্ত্বেও দলের প্রয়োজনে খেলে যাচ্ছেন তিনি সৌরভ। শুধু নামিয়ে নিয়েছেন সৌরভ ঘোষ, কাউন্টার সৌরভ এটাকে নাম্বার 2 আউটসাইড কাট করে বেরিয়েছেন সৌরভ। বাদিকে ভীমা, সেকেন্ড গোলটার ক্ষেত্রে ভীমা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা বল অ্যাসিস্ট করে দিয়েছিল। ইকুয়ালাইজেশন দিয়ে এসেছিল আজিজ যার অ্যাসিস্ট থেকে লং ব্যাক পাস। রেফারি হুইসেল দ্বিতীয় ইতিমধ্যে হাফ টাইম, প্রথম অর্ধ খেলা শেষ। আর অ্যাথলেটিক টিম যুবশক্তি 2। খেলা অনেকটা জমজমাট হচ্ছে। পরবর্তী এই যুবশক্তি কতটা তাদের শক্তি বৃদ্ধি করে আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। আপাতত 2-3 গোলে ম্যাচটা প্রথমার্ধে খেলা শেষ করলো। দ্বিতীয়ার্ধের খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং সেটা আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন গ্রামীণ কৃষি সমাচার ফেসবুক পেজে। দেখতে থাকুন। কে কোথা থেকে খেলাগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। অক্ষরের অ্যাথলেটিক ক্লাবের ট্রেন্ডে একটি বাইকের চাবি পাওয়া গেছে। যার বাইকের চাবি সে যথারীতি আমার কাছে আসবেন, সেটি চাবিটা নিয়ে যাবেন। কপি চালাচ্ছি প্রদর্শনী যাচ্ছে, আপনি আপনার কাছে প্রবন্ধ আছে দিয়ে নেবেন। দাদা পরিষেবা ছিল করে 11তে এলে যে ফিরে পেলাম তুমি কথা দিয়ে কথা রাখো, মানুষের পাশে থাকো, ভাত দিতে দাদা পরিষেবা ছিল করে 11তে এলে যে ফিরে পেলাম 10 থেকে
থেকে আইলা নবর পোকা তুমি নবর পোকা জস থেকে আম ভালো থেকে আম কিছু আছে প্রশ্ন বন্ধ করো ভলেন্টিয়ার কিছু আছে এই ভলেন্টিয়ার কিছু আছে বুঝেছেন বুঝেছেন আমি আছে মাইকটা বন্ধ করে দিয়েছে ভালো কিছু ভলেন্টিয়ার এখানে আসো মাথা ঘরে দেখতে এলেন দেখা যায় প্রশাসন আছে প্রশাসন বুঝে নেবে যে এলেন বাচ্চা বেরিয়ে যাও কোনো প্রবলেম হয়নি পাবলিক কোনো অসুবিধা নেই প্রশাসন দেখছে কোনো অসুবিধা নেই প্রশাসন আছে প্রশাসন দেখে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে আপনার ছেলে ভাই আপনার ভাই আপনার ছেলে এদিকে জাল কি করে আমাদের সব ছেলেরা মোদির বউ ভলেন্টিয়ার কিছু খুব রাউন্ডটা ঘুরে নাও মাথায় ঘুরে রাউন্ড করো ছোট রাউন্ড হো জনটা পিছিয়ে নাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত লাগবে ওই যে আছে বাইক বন্ধ করে দিয়ে অরিজিনাল দিয়ে বাইক পয়সা আমার বাবার ঘরে গিয়ে আমার বাবা পাওয়া যায় না বলে কি করে বাইক করতে এই যে অন্যায় করে ধরে আন্দোলন করতে খেলা চালু করুন ঠিক আছে তো কি হয়েছে মারণ করেছে কে
অ্যাম্বুলেন্সের ছাদ থেকে নামতে হবে। আনন্দে অ্যাম্বুলেন্সের ছাদে উঠে হওয়া যাবে না, অ্যাম্বুলেন্সের ছাদ থেকে নামতে হবে। তো দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে, দুই দল তৈরি হয়ে যাচ্ছে। যুবশক্তিকে মাঠে খেলায় আসতে গেলে এখনও একটা গোল করতে হবে, তবে তারা কিন্তু একটা জায়গায় যাবে। অ্যাথলেটিক এখনও তিনটে গোল দিয়ে রেখেছে, মানে একটা গোল দিয়ে রেখেছে, 2-3 গোলে। দেখা যাক দ্বিতীয়ার্ধে খেলাটা কতটা জমে এবং কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রান্ত বদল করে খেলা এখন শুরু হবে। চোখ রাখুন, 3-2 ব্যবধানে হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা। পশ্চিম থেকে পূর্ব দিকে হালকা আকাশে যাচ্ছে অক্ষত করে একটা দীক্ষা। অপরদিকে 2-3 ব্যবধানে খানিকটা চাষ পিছিয়ে থেকে শুরু করলো যুব শক্তি। সময় বলবে কতটা সময় তারা লিডটা ধরে রাখবে। দ্বিতীয়ত সময় বড়াবে, নাটকীয়তায় বলে উঠবে। ফাইনালটা কিন্তু ফাইনালের মতোই আমরা উপভোগ করছি। This is football. চতুর্থ গোল খোঁজে, মাটিতে সরে গিয়ে ডাবল শট। মেরে দেয়। সম্মুখে দ্বিতীয়ার্ধে কিন্তু মাঠে নিয়ে আসা হয়েছে। দল কিন্তু লিডটাকে ভেঙে দিতে চাইলে ডাইন থেকে বাঁ দিকে রাউতা মিসাজ কাট করে সরাসরি শেষ করে দিয়েছিলেন। রাউতা কিন্তু একটা সাইড কাট করে শট দেখেছিলেন ফার্স্ট পোস্টে। কিন্তু 3-2 প্রথমত শুরুতে যেখানে যুব শক্তি 2-0 ব্যবধানে এগিয়ে যায়, সেখান থেকে কিন্তু দুটো গোল পরিশোধ করে লিডটা ধরে নিয়েছিল। দ্বিতীয়তে খানিকটা কিন্তু এগিয়ে থেকে শুরু করছে বাম প্রান্ত থেকে সৌরভ ঘোষ। আক্রমণে অক্ষত করে অ্যাথলেটিকরা চতুর্থ গোল খোঁজে সৌরভ। সুযোগ করে শট, সৌরভ সুযোগ করছে শ্যামতাপা। দায়িত্ব নিতে হবে শ্যাম, জমা দিয়ে দিয়েছেন ভীমার পায়। ভীমা দুতলা শট, গোলরক্ষক নুর আলম। 3-3টে গোল তাকে কিন্তু দাঁড়িয়ে জাস্ট দেখতে হচ্ছে, কিছু করা ছিল না। যে পজিশন দিয়ে গোলগুলো কমপ্লিট হয়েছে নুর আলমের কিন্তু করা ছিল না। শ্যামতাপা স্কোয়ার রাখতে চাইছেন, কমল একটা ফল দিয়ে ছেড়ে দিয়েছিলেন। বল সাইড লাইন কিন্তু কন্ট্রোল। যেহেতু ফোনটা বাইরে গেছেন, কমল চক্রবর্তী গতকালকে কোয়ার্টার ফাইনাল নায়ক। সৌরভ নামিয়ে দিয়েছেন জুনিয়র গুড বল ভীমা। ভীমা লেফট সাইড থেকে ওভারল্যাপ করে লেফট উইং পজিশনে ভীমা গুড বল 22 মাঝখানে সৌরভ সময় নিয়ে পাঁচ থেকে কমল রায়তা গুড বল সেখানে রিসপন কাউন্টার আর যুব শক্তি সৌরভ থেকে মার করছে রিসপন বল থেকে শুরু করেছেন সব ওই ব্লক সৌরভ। সৌরভ আগে জানিয়েছিলাম সৌরভ রক্ষণটাকে বিশ্বনাথ অর্জন করে ফুটবল। প্রথমত সৌরভকে মাঠে আনার পরে কিন্তু দল কামব্যাক করেছে, সেখান থেকে শটটা আটকে দিয়েছেন সৌরভ। যদিও সৌরভের একটা আগে চোট রয়েছে পায়ে, দলের প্রয়োজনে খেলে যাচ্ছেন সৌরভ, কিছু করার থাকে না ধরনের পজিশনে। নামতে তবে খেলাটা নাহলে আরো গোল করবে।
রিসপন্ড ভালো ফুটবলার জাস্ট বিএসএল থেকে তাকে বেছে নিয়ে আসা হয়েছিল আজকের দিনের জন্য সেমিফাইনালে কোনো একটা জ্বলে উঠতে পারেনি বাট ফাইনালে খানিকটা কিন্তু দলের সামনে খেলা দায়িত্বটা নিয়েছে রিসপন্ড ঠিক আছে একদম সুন্দরভাবে এখান থেকে লিডে আসতে হবে ইকুয়ালাইজেশনে আসতে হবে কর্নার কিক রিসপন্ড দায়িত্বটা নিতে চাইছে জুলিয়াস নামটার একটা ইনসুইঙ্গার সত্যব্রত সরাসরি নামিয়ে দিয়েছেন শেষ মুহূর্তে বলটাকে করায়ত্ত করে নিয়ে আসে করতে চাইছেন গুড্ডুকে গুড্ডু একটা স্কোয়ার পাস সামনে থেকে আপনার আটকে দিয়েছে বলতে হচ্ছে শম্ভু ছোট্ট খাটো শম্ভু মানুষের উপরে গিয়ে শম্ভু ভেতরে ঢুকতে চাইছেন একটা গোল পরিশোধ করতে হবে দল পিছিয়ে রয়েছে শম্ভু সত্যব্রত মাঝে মাঝে কিন্তু খানিকটা ঝুঁকি নিয়ে ফেলছেন আফনাস আক্রমণে আসতে হবে দলকে দল কিন্তু ব্যাক ফুটে খানিকটা দুই তিন পজিশনে রাউতা উদ্দেশ্য জুলিয়া তারা করছে বুদ্ধু বিমা ভালো বেরিয়ে বলবেন যায় আরেকটা নিয়ে নিয়েছে সৌরভ অনেকটা উঁচু করে উদ্দেশ্য আজিজ অলরেডি 3টে গোল রয়েছে তাদের পাশে আপনাদের পিছিয়ে পড়ে শম্ভু ব্যাক নুর আলম থেকে শম্ভু সৈকত আজিজ গোল চলে গেল দারুণ একটা গোল দিল এবং 4-2 যাতে তারা এখন ব্যবধানে রয়েছে। যুবশক্তি খুবই খারাপ অবস্থায় রয়েছে বর্তমানে, কারণ তাদেরকে এখন কমব্যাক করতে হলে 2টো গোল দিতে হবে। ঘন্টা বন্ধ রাখুন পুরোপুরি খেলা কমপ্লিট হয়নি এখনো যে ঘন্টা কমপ্লিট করেছে চতুর্থ গোল যদি একটু আমরা ফলো আপ রাখি স্কোরবোর্ডটা দেখুন, যারা যারা স্কোরবোর্ড দেখতে চাইছেন। চেষ্টা করে দিয়েছে কিন্তু জাস্ট নাম্বার 7 সৈকত আজি জাস্ট পাতাটা নিয়ে বলটাকে জলে জড়িয়ে দিয়েছে সুতরাং টুর্নামেন্টে এখনো পর্যন্ত 7ম গোলটা কমপ্লিট করে গেল ফাইনাল চতুর্থ গোল হোয়াট এ পারফরম্যান্স আজিজ সুতরাং আরো খানিকটা লিগটা ধরে নিয়েছে সারাটা বছর কিন্তু এটা অপেক্ষায় থাকি আমরা এমন একটা ফাইনাল ম্যাচ দেখছি যেখানে 2-0 এগিয়ে থেকে সেখান থেকে 4-2 স্কোর লাইন প্রশংসা থাকবে সৌরভের নামের পাশে প্রশংসা থাকবে সৈকতের নামের পাশে বিমার নামের পাশে আজিজের নামের পাশে জুনিয়া খেলাটা খানিকটা যেন যুব শক্তি ছেড়ে দিতে চাইছে আক্রমণে আসা যেত 3-2 স্কোর লাইন থেকে 3-3 করা যেত সেখান থেকে কিন্তু আরো লিড ধরে নিয়েছে অক্ষয় করে আপনি ঠিক চায় যুব শক্তি হলুদ লাল যাচ্ছে অলআউটে যাওয়া বেটা থেকে পঞ্চম গোলের খোঁজে আপনারা হওয়া অপেক্ষা ম্যাচ জুনিয়া দুটো এখানে ঠিক 5টা গোল দিল, কিন্তু যুবশক্তির এখন অবস্থা অনেকটাই খারাপ অবস্থা। গোলটা দেখুন, আপনারা ভালো লাগছেন না ভালো তো বলুন পেটের মতো বলুন আপনি খেলা শুরু করুন আচ্ছা মাঠের বাইরে যেতে হবে না আপনার এখানে কাজ শুরু করতে পারছেন না তো অক্ষয় নগর অ্যাথলেটিক ক্লাব সমর্থকদের বাইরে নিয়ে
পিন্টু ভাই তোমরা খেলা চালু হচ্ছে ভেরি হার্ড টু কাম ব্যাক ফর যুবশক্তি, কারণ এখন বর্তমানে যতটা অ্যাথলেটিক এগিয়ে রয়েছে, যুবশক্তির জন্য খুবই টাফ সিচুয়েশন হচ্ছে। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব শেষ প্লেটটা যেন পুঁতে দিয়েছে কুটু, যেখানে প্রথমার্ধে 0-2 গোলে মাঠে এখন উত্তেজনা একটা ভাব রয়েছে, ছিল দল, সেখান থেকে যেহেতু দুটো গোল পরিশোধ করে athletic 3টে গোল হিট করিয়ে নিয়েছে। ওয়াটের পারফরম্যান্স, এটা ফুটবল, এটা পসিবল হয় তাদের চোখে। জাতীয় ফুটবল কার্নিভাল 2024 আমাদের প্রান্তীয় অধিনায়ক সাহেব, আমাদের এখন তালি হোক সবাই মিলে একসাথে। জাতীয় ফুটবল কার্নিভাল 2024 ফাইনালটা কিন্তু ফাইনালের মতো দেখলাম আমরা, এটা ফুটবলে পসিবল। যুবশক্তি দুটো গোল কমপ্লিট করে খানিকটা যেন ভেবে নিয়েছিল পুরো খেলাটা তাদের পকেটে। আমি যেখানে বলেছিলাম অনেকটা সময় রয়েছে, সৈকত আজকের দিনে কিন্তু অনবদ্য ফুটবলটা খেলেছে, একগুচ্ছ দেশীয় ফুটবলার আউটস্ট্যান্ডিং অ্যাসিস্ট করেছে আজিজকে, অনবদ্য ফিনিশগুলো করেছে কিন্তু আজিজ, এবং প্রত্যেকটা গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছে দেশীয় ফুটবলাররা। ষষ্ঠ গোলের খোঁজে শট, আজিজ চেষ্টা করে এগিয়ে নিয়েছে, আউটসাইড কাট করে সুযোগ রয়েছে, কমল শট, অ্যাথলেটিক অনেকটাই কাউন্টার দিচ্ছে এবং পরবর্তীতে যুবশক্তির ক্ষেত্রে অনেকটাই চাপ। সৈকত আঘাতপ্রাপ্ত হয়েছে, কমল চক্রবর্তীর মানে মেডিকেল টিম গোল আছে 7 সাইড। ফুল ডেকোরেটর গোপাল, তুমি রেডি থাকবে, এই খেলা শেষ হয়ে গেলে তুমি তোমার স্টেজটা রেডি করে রাখবে। ফুল ডেকোরেটর গোপাল, তুমি রেডি থাকবে, ম্যাচের শেষ হয়ে গেলেই তুমি তোমার কাজ আরম্ভ করে দেবে। সময় যত গড়াবে সব লক্ষ টাকা এই চ্যাম্পিয়নের কাজে পৌঁছে যাবে। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব কামব্যাক করতে হবে, 3-3টে গোল পরিশোধ করে তাদেরকে। যুবশক্তি দলের ফুটবলাররা প্রথম দুটো গোল কমপ্লিট করে খানিকটা যেন ধরে নিয়েছিল মাস্টার তাদের পকেটে, এতটা সময় খেলা বাকি রয়েছে সেটা ধরে আরো খানিকটা অ্যাটাকিং খেলতে হতো, খানিকটা ডিফেন্সিভ খেলতে গিয়ে কিন্তু ধরা পড়ে গেছে না। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব তাদের পুরো ছন্দটাকে পতন ঘটিয়ে দিয়েছে, ডিফেন্সটাকে পুরো ভেঙে নিয়ে অনবদ্য পাঁচ দুই স্কোর। খুব কম টুর্নামেন্ট ফাইনালটা এতটা জাঁকজমক হয়, এতটা প্রাণবন্ত হয়। সময় বলাচ্ছে মাইনাস দর্শকরা কিন্তু অধীর অপেক্ষারত। বর্তমানে এই ভাগদার এখন অ্যাথলেটিক ক্লাব আপাতত সবাই এটাই ভাবছে, কিন্তু যুবশক্তি যদি কামব্যাক করতে পারে তাহলে খেলাটা ধরে যাবে, কিন্তু সময় বেশি নেই, দেখা যাক যদি পারে কিনা। আগামী বর্ষে কোন দল ফাইনালিস্ট হয়ে উঠবে
এবছর এখনো পর্যন্ত অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব অপরাজিত যুব শক্তি দুটো দলই কিন্তু অক্ষয়নগর। সুতরাং আজকে জয় একদিকে অক্ষয়নগর, পরাজয়টাও অক্ষয়নগরের, ওভারঅল জয়টা কিন্তু ফুটবল। আর দুটো দলই কিন্তু স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের, একটা ব্রিজের ওপারে একটা ব্রিজের ওপারে। ষষ্ঠ গোলের প্রচার সত্য অল আউটে যাওয়া বেটার যুব শক্তি 3-3 গোল পরিশোধ করতে হবে তারা। জানা যুব শক্তি তাদেরকে কিন্তু আরো খানিকটা শক্তি প্রয়োগ করতে হবে। সময় যত গড়াবে এবছরে সংরক্ষণে লিখে দেবার সময়টা কিন্তু হয়ে উঠবে। অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব এখন পর্যন্ত 5, অপরদিকে যুব শক্তি 2। এর মধ্যে থেকে
ডায়মন্ডটা খেয়েছিল সেটাকে দিচ্ছে অ্যাথলেটিক এখন সময় নষ্ট করার চেষ্টা করছে, যতটা গোল করতে চাইছে আর্টিকেল কাছ থেকে পারছে না। কার্ডিফ ফুটবল কার্নিভাল 2026 সময় বলাচ্ছে ষষ্ঠ গোলের খোঁজে অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব বিপা প্রান্ত থেকে বিমান সময় নিয়ে -2 চলে এসে কি টাকা আজিজ উদ্দেশ্য শেখা সময় ভাইরাস আজিজ গ্রাউন্ডার আজিজ চেঞ্জ চাইছেন কিন্তু দল বলছে আজিজকে চেঞ্জ করা যাবে না, নট পসিবল। আজিজ অডিয়েন্সে আজিজ আজকের দিনে অনবদ্য ফুটবল খেলেছে, শুধু আজকের দিনে নয়, ক্যামেরুনের এই বিদেশি ফুটবলার ঠান্ডা মাথায় ফুটবলটা খেলে থাকেন, বইটা ভালো ছিলেন কিন্তু তিনি ওই জন্য নাটক করে আসবে জানে তো সব উঠে খারাপ ছেড়ে দিয়েছে, দু হাতে খারাপ ছেড়ে দিয়েছে। ও তিনটে গোল ফুটবল, হ্যাঁ তিনটে গোল ওই তিন মুহূর্তে সময় বলাচ্ছে বৈরকম সত্য উপরে বলতে পারি চাকরিপ্রাপ্ত মানুষের আশা রাখতেই পারি তাদের কামনা করবে। যুবশক্তি সবাই পালিয়ে যাচ্ছে। হলো না যুবশক্তি তাদের সেই শক্তিটা কিন্তু প্রয়োগ করতে হবে, কামব্যাক করিয়ে দিতে হবে কাউকে। অক্ষয় করে অ্যাথলেটিক 5 যুবশক্তি 2। দেরি করে এই শেষ বেলে যে মাঠে ঢোকার ওই দৃশ্যটা মাপায় শট প্রস্তুতের উপর দিয়ে বদলান করে করতে প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ খানিকটা কিন্তু ড্রাইভিং সিটে বসে গিয়েছেন। অক্ষয় করেছে ক্লাব স্ট্রাইকটা তাদের হাতে এখন, সুতরাং যুব শক্তি এবং অক্ষয় নগর ক্লাব সুন্দর চ্যাম্পিয়ন।
দুটো গোল মারা যে শোধ করে আরো ইচ্ছা কিন্তু 70% 30% ব্যবধান করে দিয়েছেন। খেলা ঝিমি দিল। সৈকত আচ্ছা, মাঠে চলে এসছে, তুই একটু পিছিয়ে যা, পিছিয়ে যা। পরশুদিন থেকে দাঁড়িয়েছ, আর এখন ঢোকা দরকার নেই, মানে একটু পিছিয়ে যা। গোলরক্ষক দৌড়ালো, চারটে গোল থেকে তাকে 5-5টা গোল হজম করতে হয়েছে। সৈকত, সৌরভ এবং সৈকত রিসপন্ড বলের প্রয়োজনে বল যখন ব্যাকুটে থাকে সেখান থেকে রিসপন্ড করে কিছু করার থাকছে না। আজিজ ষষ্ঠ গোলটা করতে সুযোগ করে তাদেরকে গুপুকে দ্বিতীয়ার্ধে পুরো খেলাটা কিন্তু ধরে নিয়েছে অক্ষম হল অ্যাথলেটিকরা। যুব শক্তি আমি অ্যাসিস্ট করে দিয়েছিল, শটটা করেছিলেন বল গোললাম কিন্তু করে বলতো। গোল্লায় অতিক্রম করে গোলকে অক্ষয়নগর অ্যাথলেটিকরা সময় যত গড়িয়ে যাবে দল কিন্তু বদল বাইকে পৌঁছে যাবে স্কুটি থেকে। উইনার্স মিন্স 6 লক্ষ টাকা একটা বাইক এবং ট্রফি, রানার্স আপ মিন্স 5 লক্ষ টাকা স্কুটি এবং ট্রফি, এবং সেমিফাইনাল থেকে যারা পরাজয় বরণ করে রয়েছে তাদের জন্য 1 লক্ষ টাকা এবং একটি করে এলইডি টিভি আমরা গিফট হিসাবে তুলে দিচ্ছি তাদের হাতে। বন্ধু তাকে বার করছে, যুব শক্তি বন্ধু মানুষের সন্তান থেকে ভেতরে এসেছেন। গ্রাউন্ডটা দেখেছিলেন আফরাজ ব্যাক টু নূর আলম। স্কোর বর্তমানে 5-2 আর অ্যাথলেটিক 5, 64-2। অক্ষয়নগর অ্যাথলেটিকরা ষষ্ঠ গোল থেকে তারা তুলে নেবে। ছড়িয়া সৌরভ অনবদ্য ফুটবলটা খেলে গেল। সৌরভ সুপ্রিয়কে তুলে নিয়ে সৌরভকে মাঠে আনার পরে কিন্তু পুরো খেলাটা রিভার্স করে নিয়েছে। আজিজ আফসোস করছেন, ষষ্ঠ গোল কমপ্লিট করে যেত। আজিজ তার নামের পাশে নবম গোলটা লিখে দিত।
একটা টুর্নামেন্টে একজন ফুটবলার আটটি গোল কমপ্লিট করে দিয়েছে। ওই জন্য করে তালি হোক সবাই মিলে আজিজের জন্য। আউটস্ট্যান্ডিং। ওদিকে অখণ্ডগড় অ্যাথলেটিক ক্লাব 6-2 স্কোর কিন্তু করে ফেলতে পারত। স্কোর লাইন 5-2। আমি গতকালকে বলে দিয়েছিলাম গোল বেশি, সেটা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে মিলে গেল। ষষ্ঠ গোলের খোঁজে শট বুদ্ধ জমা দিয়ে দিয়েছে। বুদ্ধ এবং আদি দুজনের কাছে কিন্তু সুযোগটা ছিল। কার্গিল ফুটবল কার্নিভাল 2024 জাস্ট কয়েকটা মুহূর্ত, তারপরেই কিন্তু এবছরের চ্যাম্পিয়ন এর শিরোপাটা লিখে নেবে অক্ষরনগর অ্যাথলেটিক ক্লাব অথবা যুব শক্তি। দর্শকরা কিন্তু মনে একটা ছবি এঁকে দিয়েছেন। 3 গোল পরিশোধ করতে হবে। আমার কথার সাথে দর্শকরা অনেকটা হাত দিয়ে বলছে না এটা হবে না, সময় বলবে। আমাদের খেলা শেষ হওয়ার পরে কিন্তু আরো খানিকটা চমক রয়েছে দর্শকদের জন্য। কারণ আমরা ওয়ার্ল্ড কাপ প্রাইজ ডিস্ট্রিবিউশন যেমন দেখে থাকি, আইএসএল প্রাইজ ডিস্ট্রিবিউশন যেমনটা দেখে থাকি, ঠিক তেমন ভাবে এবছরের প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা অনুষ্ঠিত করবো। একটা অন্য মাত্রা কিন্তু যুক্ত হবে কার্গিল ফুটবল কার্নিভাল 2024 এই খাতায়। ফুটবলার গোপাল, তুমি ভাই রেডি হয়ে থাকবে। অবিনাশ প্রথমার্ধ জাস্ট খানিকটা সময় দেখেছিলাম যুব শক্তিকে তাদের শক্তি প্রয়োগ করতে, বাট গোল পরিশোধ হওয়ার পরে কিন্তু পুরো খেলাটা ধরে নিয়েছে অক্ষরনগর অ্যাথলেটিক ক্লাব। সেখান থেকে পুরো ড্রাইভিং সিটে বসেই কিন্তু একদম কার্তিক বিরাট ময়দান থেকে তাদের ক্লাব পর্যন্ত চলে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছে ক্লাব। আজিজ নামিয়ে দিয়েছিল বুদ্ধতে, সেখান থেকে আমার অবস্থায় সত্য ষষ্ঠ গোলটা করবেন কি তারা। যুব শক্তি কাউন্টার আগে আসতে চলছে তো রেসপন্স করে আজিজ শট শট সরাসরি ভালো একটা উচ্ছ্বাস কিন্তু ওয়েট করছে। জাস্ট রেফারি হিসাবের সাথে সাথে ইনসাইলেন্ট থেকে কেউ 1 ইঞ্চি জায়গা ছেড়ে কোথাও যে ওঠেনি, সকালবেলা থেকে ওয়েট করছিলেন একদম গভীর রাত্রি পর্যন্ত। সুতরাং বলা যায় প্রায় পরের দিন এসে উপস্থিত হয়েছি সাইনদের কাছাকাছি আমরা। ফার্স্ট ফেব্রুয়ারিতে কয়েক মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। এতটাই উন্মাদনা, এতটা ভালোবাসা ফুটবলকে ঘিরে একটা বছর লিগটা থাকবে নামের পাশে। শুধুমাত্র পুরুষরা নয়, মহিলারাও যেভাবে সাপোর্ট করে গেলেন
আমরা যতজন পুরুষ মাঠে রয়েছি মহিলা দর্শকদের জন্য একবার জোরে করো তালি হোক সবাই মিলে দিদি বৌদি তাদের প্রত্যেকের জন্য ছোট্ট সোনা দেবীমা কাকিমা যারা ফুটবলকে ভালোবেসে মাঠে উপস্থিত হয়েছেন প্রত্যেককে একদম শেষ লগ্নে আমার সাথে এত সুন্দরভাবে কর্মর্শন করে যাওয়ার জন্য শেষ লগ্নে আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রণাম। প্রত্যেকে ভালো থাকেন, আবারও হয়তো দেখা হবে কোনো ফুটবল ময়দানে এবং নেক্সট ইয়ার ওয়েট করতে হবে, সময় বলতে কথা। পায়ে পায়ে তৃতীয় বর্ষ কমপ্লিট করার সুযোগটা দিয়ে যারা আমাকে সুযোগটা বলে দিয়েছিলেন এক কিছু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম। সম্মানিত শ্রী সমস্ত ভলেন্টিয়ার আর বডিগার্ড এক জায়গায় আসুন। বলছিলাম পাকড়া মহাশয়ের প্রতি ভালো থাকবেন আপনি এভাবেই মানুষের সাথে মানুষের পাশে আপনার কাজটা আপনি করে যাবেন সমগ্র কাকদির পাশে আপনার পাশে আমলাপুর থেকে আপনার পাশে এভাবেই এগিয়ে চলুন আপনি সঙ্গে রয়েছি আমরা একবার জোরে ক্ষমতালি দিয়ে বুঝিয়ে দিই আমরা সঙ্গে রয়েছি তার আমলাপুর থেকে একবার সবাই মিলে দাদা এবার জোরে হোক প্লিজ ও দাদা দাদা আমাদের সকলের দাদা এভাবে পাশে থাকুন। থ্যাংকস আপনাদেরকে ধন্যবাদ জানাই। ফুটবল কার্নিভাল 2026 ফুটবল কমিটি অল মেম্বার্স জুনিয়র থেকে সিনিয়র রেফারি সুজিত দাস কিন্তু ঘড়িটা দেখে নিয়েছেন। রেফারি হুইসেল চ্যাম্পিয়ন অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব অক্ষয়নগর অ্যাথলেটিক জিতে গেল 2026-এর ফুটবল টুর্নামেন্ট কাকদ্বীপে। সত্যি এই ম্যাচের রানার আপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ট্রফির ভাগিদার বর্তমানে অ্যাথলেটিক অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব রয়েছে। আর মাঠে থ্যাংক ইউ গাইস ভিডিও দেখার জন্য।